এবারেও দেখেছেন তারা কখনো কোনো বিষয় মহিলাদের পেছনে পাশে দাঁড়ায়? কোনো মহিলার সম্ভ্রম ইজ্জত লুণ্ঠন হয়েছে তার পাশে তৃণমূলের মহিলা নেত্রীরা বা মন্ত্রীরা বা সংসদ সদস্যরা কেউ দাঁড়ায়? যে এখানে আসলে দুর্বৃত্তদের কোনো শাসন নেই, দুর্বৃত্ত রাজ চলছে, পুলিশ প্রশাসনেরও কোনো ভূমিকা নেই। এবং এই ধরনের যতগুলো ধর্ষণের ঘটনা ঘটলো বাংলার বুকে, তার সঠিক যদি তদন্ত এবং বিচার হতো, তাহলে পরে এই ক্রিমিনালরা, মানে এই পাশবিক অত্যাচারীরা, তাহলে যে জায়গায় গিয়ে আজকে পৌঁছেছে, তাহলে তারা এত সাহস তাদের হতো না। এরা দেখছেন এটা কলেজের মধ্যে, কলেজের বাইরে, কলকাতার মতন জায়গায় রাজি করে, কলকাতার মতন জায়গায় সাউথ ক্যালকাটা ল কলেজে, তারও আগে মনে করুন পার্ক স্ট্রিটে, কামদুনিতে, হাঁসখালিতে, সন্দেশখালিতে, তারপরে অতঃপর দুর্গাপুর। এবং সবচেয়ে তার থেকেও দুর্ভাগ্যের এবং দুঃখের বিষয় হচ্ছে যে মমতা ব্যানার্জির বয়ান, তার স্টেটমেন্ট, যে রাত্রিবেলা তারপরও উনি মুখ্যমন্ত্রী থাকবেন, তারপরে উনি পুলিশ মন্ত্রী থাকবেন, তারপরে ওনার ভাষণ মানুষকে শুনতে হবে। এটা কোনো কথা হলো? একটা কোনো সরকারের একটা কি পারফরমেন্স এই গভর্নমেন্টের, কি গভর্নেন্স! যারা মহিলাদের, আমার মা বোনেদের, কন্যাদের, তাদের সন্ধ্যের পরে রাতে বাইরে বেরোতে নিষেধ করছে। এ তো নিজেই তো, মানে এই কথাটাকে আমি বলছি, ওনার এই কথাটাকে আমি বলবো যারা আজও তৃণমূলের সমর্থক, এখনো যারা তৃণমূলকে ভোট দেবেন বলে ঠিক করেছেন, আমি তাদের কাছে আমি আপিল করছি, আবেদন করছি যে আপনারা এটাকে কিভাবে নিচ্ছেন। যদি আপনাদের বাড়িতে মেয়ে, স্ত্রী, বোন এরা যদি থেকে থাকে, আপনারা কিভাবে গ্রহণ করছেন মমতা ব্যানার্জির এই কথাটাকে? ভিন রাজ্যে বারংবার তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে ভিন রাজ্যে নাকি বাঙালিরা অসুরক্ষিত, কিন্তু আমরা যারা দেখতে পাচ্ছি বাংলার আরে পশ্চিম বাংলাতে ভিন রাজ্যের, ভিন রাষ্ট্রের এবং দেশের, পশ্চিম বাংলার বিরোধীদের, এমনকি তৃণমূলীরাও পর্যন্ত নিরাপদে নয়, সুরক্ষিত নয়। এ কথা তো বারবার আমি বা আমরা বলেছি। আরজি করের অথরিটির, কলকাতা পুলিশের, সে তো মানুষ দেখলো। তবে একটা কথা আমি বলি মমতা ব্যানার্জিকে, যে বাংলা আগে পথ দেখাতো এবং বাংলাকে সবাই অনুসরণ করত। এখন বাংলা নিজের এই ব্যর্থতা, অপদার্থ ঢাকবার জন্যে কি অন্য স্টেটকে ঢাল হিসাবে ব্যবহার করছে? না, তাহলে কি উনি বলতে চান যে উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশাতে এই ধরনের ঘটনা ঘটে, সুতরাং বাংলা এই ধরনের ঘটনা, এটা এরকম পরিষ্কার করে বলুন না। তাহলে উনি ওনার রাজত্বের ব্যর্থতা এবং অপদার্থতা স্বীকার করুন। এটা সে তো মানুষ বুঝতে পারছে তো, যে বাংলা নিজের মেয়েকে চায়, এই নিজের মেয়েকে বাংলার মানুষরা ক্ষমতাসীন করে তারপরে দেখতে পাচ্ছে যে বাংলার মেয়েরাই বিচার পাচ্ছে না, বাংলার মেয়েরাই অত্যাচারিতা, লাঞ্ছিতা, ধর্ষিতা। বাংলার কোনো ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। আর অন্য কোনো রাজ্যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, তাহলে বলুন, অন্যান্য স্টেটের যে কথা বলছেন তারা বলুন যে ওই স্টেটকে আমরা অনুসরণ করছি। আজকে আমাদের সেই যে গ্রেট পলিটিক্যাল লিডার, তার কথাটা আজকে সত্য নয়, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। দেখা যাচ্ছে খুব শীঘ্রই শুরু হবে, সেখানে দাঁড়িয়ে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বেড়ে খেলবেন না বলে সিওকে বলছে। উনি যে ধরনের কথা বলছেন, ভাষা প্রয়োগ করছেন, সেটা পাড়ার রকের ছেলেদের ভাষা, সেটা আনবিকামিং অফ এ চিফ মিনিস্টার। মুখ্যমন্ত্রীর সুলভ কথা নয়। প্রথম এই কথা উনি বলতে পারেন না।
এই ধরনের কথা সিইওকে, ইলেকশন কমিশনের রাজ্যের যিনি সর্বোচ্চ প্রতিনিধি, তাকে বলা যায় না। নিজের দলে তো ননি পালকিওয়ালা রয়েছে, তারপরে তো এই কপিল সিব্বল, মনু সিংবিরা রয়েছে। তাহলে পরে এই এসআইআর নিয়ে উনি মামলা করছেন না কেন? বা এই সিবিআই আর এই ইডি আপনাদের যখন তৃণমূলীদের বাড়িতে বাড়িতে যায়, নেতা মন্ত্রীদের বাড়ি, তখনও একটা বারও আপনারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে প্রতিবাদ মামলা করেননি কেন? আটকাচ্ছে কেন? কাউকে দাঁড়াতে দেখবেন না, একটা কথা বলতে শুনবেন না। আমরা দেখেছি যে আবার ইডি তল্লাশি চালাচ্ছে একের পর এক তৃণমূল নেতাদের বাড়িতে। সেই প্রসঙ্গে সুদীপ বসুর দাবি যে ভোট আসলেই নাকি এজেন্সির তৎপরতা বেড়ে যায় এবং বেশি বেশি টার্গেট করে তৃণমূলের সক্রিয় নেতাদের। এটা আমি এটা জানি না, তাদের যখন সময় হবে সেটা তারা বলবে। তবে এটা বলার আগে তারা তো কোর্টে যেতে পারে। কেন কোর্টে যাচ্ছে না? কোর্টে কেন যাচ্ছে না? যে তার প্রতি এরকম অন্যায় করা হয়েছে, কোর্টে যেতেই পারে এক। আর এরকম কোনো তো নিয়ম বা আইন নেই, সেটাও তো বিধানসভায় আনতে পারে। পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা ব্যানার্জি তো কথায় কথায় তো বিল আনেন। তো এরকম আনুক যে নির্বাচনের আগে কোনো তদন্ত ও, মানে প্রতিষ্ঠান, তদন্তকারী প্রতিষ্ঠান, তারা তদন্ত করতে পারবেন। উত্তরবঙ্গ প্রসঙ্গে তিনি বলছেন যারা বিপর্যয় ভালো কাজ করেছে তারা নাকি পুরস্কার দেওয়া হবে। জানি না, সেটা উনি বুঝবেন যে কারা ভালো কাজ করেছে কারা মন্দ কাজ করেছে, সেটা উনি বলবেন। তবে এটা ঘটনা খুব দুর্ভাগ্য এবং দুঃখের যে ত্রাণ দিতে গিয়ে আমাদের দলের এমএলএদের কি অবস্থা হয়েছে, প্রাণে বেঁচে গেছে, কি প্রফিউজ ব্লিড করেছে সেটা সকলেই দেখেছে। দেখা যায় না? খগেন মুর্মু, দুবারের সাংসদ, তাকে কিভাবে মেরেছে তৃণমূলী গুন্ডারা। তাতে বলছি এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্ররা বলছে এরকম যদি ঘটনা আমাদের সঙ্গে ঘটতো আমরা মুখ দেখাতাম না, যেখানে বিজেপি সাংসদ বিজেপি বিধায়ক তার সত্ত্বেও মার খাচ্ছেন, জুতো পেটা করা হচ্ছে, এটা খুব মানুষের খুব উগড়ে দিচ্ছে বলছে ওরা। না, এই কথাটা যেন ওরা মনে রাখে, এই কথাটাকে যেন মনে রেখে দেয় যে এরপরে যদি কোনো ঘটনা মনে করুন ঘটে, রাজনীতিতে শেষ কথা তো কখনো কেউ বলে না, গণদেবতাই শেষ কথা বলে, মানুষই শেষ কথা বলে। এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা আমরা 72 থেকে 77 কংগ্রেসের মুখে শুনেছি। এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা 34 বছর সিপিএম বলেছে, কিন্তু তারা সেই সুর আর তাদের কথা শোনা যাচ্ছে না। এই ধরনের ঘটনা যদি কোথাও তৃণমূলের সঙ্গে না ঘটুক আমি চাই, কিন্তু ঘটলে পরে তাহলে বলবো যে মানুষের রোষা নলে, মানুষ ক্ষুব্ধ। এটা ঠিক নয়। ওরা মানুষ বলে মানুষকে অপমান করছে বা লোকাল লোক বলে অপমান করছে, ওরা তৃণমূলী গুন্ডা, ওরা সাধারণ মানুষ নয়। এইসব বলছে যারা, তাদের আমি জানি না আগামী দিনে তাদের জন্যে গণদেবতারা কি লিখে রেখেছেন। এই ত্রাণ সংক্রান্ত বিতর্কে কুণাল ঘোষ বলছেন যে রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র যদি সময় মতন দিয়ে দিত তাহলে সুকান্ত বাবুদের এই ত্রাণ সংগ্রহের নাটকটা। আচ্ছা, এইটা নিয়ে আমি বলছি, কুণালকে বলছি, এবং কুণালের থ্রুতে এবং আপনাদের এই মাধ্যমের থ্রুতে আমি মমতা ব্যানার্জিকে বলছি, কথায় কথায় তো কোর্টে যান। এই টাকা যে আটকাচ্ছে, এটা যে আপনাদের নাকি একেবারে হকের টাকা, পাওনা টাকা, তাহলে সেই টাকাটা যে পাচ্ছেন না কেন, হাইকোর্টে সুপ্রিম কোর্টে একবারের জন্য যাননি, ওই হিসাব দিতে হবে বলে। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।